ওম গঙ্গনপতয়ে নমঃ ওম গাঙ্গিং গঙ্গ সদ্গুরুবে নমঃ ওম নমো সিং 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 কমলে কমলালয় পশু পশু সিং ওম মহালক্ষ্মী নমঃ ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। চলুন আলোচনা করা যাক। আজকের দিনটা 20শে নভেম্বর 2025, বৃহস্পতিবার, চৌঠা অগ্রহায়ণ, কৃষ্ণপক্ষ অমাবস্যা। চন্দ্র আজকের দিনে বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। আর বিশাখা অনুরাধা নক্ষত্র দিয়ে যাচ্ছে। বিশাখা নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র দিয়ে যাবে এবং শনি নক্ষত্র দিয়ে যাবে। দুটি নক্ষত্রের প্রভাব পাবেন আজকের দিনে। বৃহস্পতিবার যেহেতু গুরুদেবকে স্মরণ করবেন, বৃহস্পতিদেবকে স্মরণ করবেন, মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন, তারা মায়ের বীজমন্ত্র জপ করুন, ওং লিং আধাশক্তি তারা পিথ্যাং নমঃ। ভালো হবে। মা কালীর শরণাপন্ন হবেন, ওং কিং কাল্যই নমঃ, এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 5টা 52 এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 4টে 52 বিকালবেলা। জোয়ার থাকছে আজকের দিনে ভোরবেলা, সকালবেলায় 9টা 6 এবং রাত্রিবেলা 9টা 29। ভাটা থাকবে ভোরবেলা 3টে 26 এবং বিকালবেলা 3টে 26। আজকের দিনে শুভ দিক থাকছে পূর্ব দিক এবং উত্তর পূর্ব দিক, দক্ষিণ দিক এবং দক্ষিণ পশ্চিম দিক অশুভ হতে যাচ্ছে আজকের দিনে। বৃহস্পতিবার যেহেতু জ্ঞান অর্জনের দিন, ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো, গুরুজনের আশীর্বাদ নেওয়ার দিন, ভ্রমণ এবং ব্যবসায়িক ক্ষেত্রে আলোচনা করতে পারেন, ভালো হবে। অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অহংকার বোধ আপনার ক্ষতির কারণ হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। অমাবস্যাও থাকছে আজকের দিনে 12টা 16 পর্যন্ত থাকবে অমাবস্যা। তাই আধ্যাত্মিক সাধন এবং তর্পণ করা, দান পুণ্যকর্ম করার ক্ষেত্রে অত্যন্ত ভালো। নতুন কাজ শুরু করতে পারেন, ভ্রমণ এড়িয়ে চললে ভালো হবে। প্রতিপত্তি দিয়ে এরপরে শুরু হতে যাচ্ছে, সেক্ষেত্রে নতুনের সূচনা করতে পারেন, ভ্রমণ এক্ষেত্রে ভালো। ব্যবসায়িক উদ্যোগে এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। মানসিক সতেজতার দরকার আছে, নতুন পরিকল্পনা করার ক্ষেত্রে ভালো ফল পাবেন। শোভন যোগ থাকছে আজকে 9টা 53 পর্যন্ত সময়, সেক্ষেত্রে ব্যবসা, ভ্রমণ, সামাজিক কাজ, শিক্ষা, ধর্মীয় কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। গণ্ড যোগ থাকছে এরপরে, এটা বাজে যোগ। আর ঝগড়াঝাটি হয়ে যায়, বিভ্রান্তির শিকার হতে পারেন এবং অস্থিরতা আসতে পারে, বাধা বিপত্তিতে পড়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। নাগকরণ থাকছে আজকের দিনে, আজকে 12টা 16 পর্যন্ত। আধ্যাত্মিক সাধনা, তপস্যা এবং গুরুজনদের সেবা ও দান পুণ্যের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। কিন্তু উগ্নকরণ থাকবে 12টা 16 পর থেকে, মাঝ যাচ্ছে 1টা 32 পর্যন্ত সময়, সেক্ষেত্রে শত্রু নাশের ক্ষেত্রে ভালো, অত্যন্ত শুভ। নতুন কাজ শুরু করতে পারেন, ভ্রমণ করতে পারেন, ব্যবসায়ী উদ্যোগে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। তবে বাধা বিঘ্নের মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্য যাবে, এটা খেয়াল রাখবেন। ভাবকরণের পরে শুরু হবে, সেক্ষেত্রে আপনার দৈনন্দিন কাজের ক্ষেত্রে সময় উপযোগী কাজকর্ম করলে সাফল্য পাবেন। বিশাখা নক্ষত্র দিয়ে যেহেতু 10টা 58 পর্যন্ত চন্দ্র গমন করছে, উচ্চশিক্ষা উচ্চাকাঙ্ক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। লক্ষ্য পূরণ হতে পারে, ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা থাকবে। অনুরাধা নক্ষত্র ভালো নক্ষত্র, বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে ভালো, সহযোগী হতে যাবে এবং ভ্রমণের ক্ষেত্রে সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত ভালো। আধ্যাত্মিক সাধন এবং গুরুদের সেবা করা এবং গুরুদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে শুভ সময় থাকছে আপনাদের অভিজিৎ মুহূর্ত, ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 4টে 8 থেকে 5টা পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা থেকে 11টা 44। অমৃতকাল থাকছে 2টো, মাঝরাত্রি 2টো 15 থেকে 4টে 3 পর্যন্ত ভোররাত্রি। বিজয় মুহূর্ত থাকছে 1টা 12 থেকে দুপুরবেলা 1টা 56। সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে 10টা 58 থেকে 5টা 53 পর্যন্ত সময়, অত্যন্ত শুভ। এটা আপনার হচ্ছে গিয়ে সকাল থেকে একদম পুরো ভোরবেলা পর্যন্ত থাকছে, মানে 10টা 58 থেকে একবারে 5টা 53 পর্যন্ত, লং টাইম, অত্যন্ত ভালো। অমৃত যোগ থাকছে আজকের দিনটা 5টা 52 থেকে 7টা 20 পর্যন্ত, অত্যন্ত শুভ। এছাড়া 1টা 12 থেকে 2টো 40 পর্যন্ত বেশ ভালো। দুপুরবেলা এবং বিকালবেলা 5টা 44 থেকে 9টা 12 পর্যন্ত অত্যন্ত শুভ।
11টা 48 মিনিট থেকে 11টা 48 মিনিট রাত্রিবেলা থেকে 3টে 17 মিনিট ভোররাত্রি পর্যন্ত, এবং ভোররাত্রি 4টে 9 মিনিট থেকে 5টা 53 মিনিট পর্যন্ত শুভ অমৃত যোগ থাকছে। মহেন্দ্র যোগ পাওয়া যায়নি। এই শুভ অমৃত যোগে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। এছাড়া শুভ সময়গুলো তো কাজে লাগাতে পারেন, যে কোনোভাবেই ভালো ফল পাবেন। সর্বার্থ সিদ্ধি যোগে কি হয়, যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করবেন, তার রিটার্ন খুব তাড়াতাড়ি পাওয়া যায় এবং ভালো হয়। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। অশুভ সময়ের মধ্যে রাহুকাল সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে 12টা 45 মিনিট থেকে 2টো 7 মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, বাজে হয়ে যেতে পারে। গুলিকাল থাকছে 8টা 37 মিনিট থেকে 10টা পর্যন্ত। এই সময় র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, ইম্পর্টেন্ট ডিট করতে যাবেন না। যমগণ্ডল থাকছে 5টা 52 মিনিট থেকে 7টা 13-15 মিনিট পর্যন্ত সময়। র্যাশ ড্রাইভিং করবেন না, সিঁড়িতে ওঠানামা করা এবং রাস্তাঘাটে চলাফেরা করা, ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। দুর্মুহূর্ত থাকছে আজকে দিনে 9টা 32 মিনিট থেকে 10টা 16 মিনিট পর্যন্ত, অত্যন্ত বাজে, এবং 1টা 56 মিনিট থেকে 2টো 40 মিনিট পর্যন্ত। এই সময় কোনো ইম্পর্টেন্ট ডিসাইন করবেন না, ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। কালবেলা থাকছে 2টো 7 মিনিট থেকে 3টে 29 মিনিট পর্যন্ত সময়। বিকালবেলা অত্যন্ত ভালো, এই অত্যন্ত বাজে সময়। এর পরেই আপনার বারবেলা থাকবে 3টে 29 মিনিট থেকে 4টে 52 মিনিট পর্যন্ত, অর্থাৎ 2টো 7 মিনিট থেকে 4টে 52 মিনিট পর্যন্ত সময়টা ব্লক হয়ে গেল। এটা একদম মাথায় রেখে চলবেন। আর তার আগেতেই হচ্ছে রাহুকাল থাকবে 12টা 45 মিনিট থেকে 2টো 7 মিনিট পর্যন্ত সময়। কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা 11টা 22 মিনিট থেকে 1টা পর্যন্ত সময় মাঝরাত্রি। তো এই সময়টা অত্যন্ত বাজে, এই সময় কনসিভ করতে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে। ব্যাপারটা হচ্ছে অমাবস্যা জাস্ট কেটে যাচ্ছে, কিন্তু তার রিস্ক কিছুটা থাকবে। গতকালই বলেছিলাম অমাবস্যাতে কোনোদিনও কনসিভ করতে নেই। কনসিভ করলে যদি সন্তান ভূমিষ্ঠ হয়ে থাকে, তো বিকলাঙ্গ হয়ে থাকে, বুদ্ধিহীন হয়ে থাকে, তার দুর্দশা সারা জীবন ধরে হয়ে থাকে, এরকম ধরনের সন্তানকে জন্ম কেন দিতে যাবেন আপনি? তাই একদিন কি ওয়েট করা যায় না, সে সম্পর্কে বলেছি গতকাল। আজকের দিনটাও খুব একটা, যদিও বা অমাবস্যা কেটে যাওয়া রাত্রিবেলা আপনারা এই কাল রাত্রিতে করবেন না, কনসিভ করতে যাবেন না, তাতে কিন্তু ভালো হয় না, মাথায় রাখবেন, এটা বাজে হয়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। বাজে সময়গুলোর উপর শুভ সময়গুলো যখনই ওভারল্যাপ করে যাবে, সেই শুভ সময় ওভারল্যাপিং এর সময়টাকে বাদ দিয়ে দেবেন, বাদ বাকি জিস সময়টাকে ব্যবহার করার চেষ্টা করবেন। বার্ষিক রাশিফল 2026 এর শর্ট ভিডিও বড় ভিডিও দিয়ে দেওয়া হয়েছে, একটু দেখে নেবেন। আর আজকের দিনের দৈনিক রাশিফল, লগ্নফল, নক্ষত্রফলের ভিডিওটা দেখবেন। কাজে লাগান বন্ধু, কাজে লাগান, সঠিকভাবে কাজে লাগান। আর এই গত এক সপ্তাহ ধরে আমি ডিটেল আলোচনা করে দিচ্ছি, এরপরে শর্ট করে দেবো ভিডিওটা। যারা শিক্ষার্থী বন্ধু আছেন, তারা কিন্তু এই দৈনিক রাশিফলের ভিডিও গত এক সপ্তাহ ধরে যেভাবে আমি ডিটেল বলে বলে যাচ্ছি, সেটা যদি ফলো আপ করেন অনেক কিছু শিখতে পারবেন। গত এক সপ্তাহ ধরে প্রায় অনেকটা 1.5 ঘন্টার ভিডিও, 55 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 30 মিনিটের ভিডিও করে আপনাদের দেওয়া হয়েছে, পুরো ডিটেলটা আলোচনা করে। অবশ্যই দেখবেন, কাজে লাগাবার চেষ্টা করবেন, ভালো থাকবেন, ভালো হবে, শিখতে পারবেন, অ্যাটলিস্ট জানার দরকার আছে, তাহলে ভুলভ্রান্তির শিকার হবেন না।